আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি হাদিউল ওয়ারা ফরিদপুরি আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে থাকছে আমরা বাচ্চাদেরকে কিভাবে তাদের কাজগুলো তাদের থেকে আদায় করে নিব। আমরা যে ভুলটা করে থাকি, সবসময় বাচ্চাদেরকে শুধু পুরস্কারের ঘোষণা করি, এই কাজটা করলে তোমার এই পুরস্কার। এখন এই শুধু পুরস্কার দেওয়ার দ্বারা ক্ষতি কি এবং না দিলে উপকার কি, দিলে ক্ষতি কি হতে পারে, এই বিষয় নিয়ে আজকের একটু ভিডিও থাকবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার ভিডিওগুলো প্রতিনিয়তই আপনারা জানেন গুরুত্বপূর্ণ টিপস থাকে আমার ভিডিওগুলোর মধ্যে। যদি ভালো লাগে পরিপূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে গঠনমূলক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে। সেটা হলো বাচ্চাদেরকে আমরা প্রত্যেকটা কাজে আমরা দেখা যায় বাচ্চা হোমওয়ার্ক করছে, তাকে একটা চকলেট দিই। তুমি হোমওয়ার্ক শেষ করো, তোমার বাড়ির কাজ শেষ করো, তোমাকে একটা চকলেট দেবো, তোমাকে এই পুরস্কার দেবো, সেই পুরস্কার দেবো, তুমি এই কাজটা করো। তো আমরা এইভাবে বাচ্চাদেরকে পুরস্কারের একটা আশা দিই এবং পুরস্কার দেই অনেকে, আবার অনেকে দেই না। এর দ্বারা কি ক্ষতি দেখেন, আপনারা যদি প্রতিনিয়ত বাচ্চাদেরকে পুরস্কার দেওয়ার আশা দেন, আশ্বাস দেন আর পুরস্কার দিতে থাকেন, একটা সময় যখন আপনি পুরস্কার দেওয়া বন্ধ করে দিবেন, তখন কিন্তু এই বাচ্চাটা আসলে কাজটা কেন করবে, কাজ করার দ্বারা ফায়দা কি, এই বিষয়টি তার মাথা থেকে চলে যায়। তখন সে শুধু পুরস্কারের আশাই করে, পুরস্কার না দিলে তার কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কোনো অছিলা দিয়ে, কোনো অজুহাত দিয়ে, কোনো বাহানা দিয়ে। এই জন্য বাচ্চাদেরকে শুধু পুরস্কার নয়, এখন বাচ্চাদেরকে এটার সমাধান কি, এখন এটার সমাধান কি করবেন আপনি, কিভাবে আপনি আপনার এই বাচ্চাকে পুরস্কার না দিয়েও, পুরস্কার এইভাবে না দিয়েও আপনি বাচ্চার থেকে কাজ আদায় করে নেবেন প্রতিনিয়ত। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার বাচ্চাকে বলুন, বাচ্চার যখন হোমওয়ার্ক শেষ হয়ে গেছে বা একটা কাজ শেষ হয়ে গেছে, দেখো তোমার হাতের কাজ শেষ হয়ে গেছে, এখন কিন্তু তুমি ফ্রি, এখন তোমার কেমন লাগছে? যেমন তুমি বিকালবেলা তুমি ফাঁকা টাইমে খুব খেলতে পারবা, তোমার কেমন লাগবে? তো দেখো, এইভাবে তোমার টাইম টু টাইম কাজ করে ফেললে তখন কিন্তু নিজের সময় থাকে। তো আপনি আপনার বাচ্চাকে এটা বোঝাবেন, টাইম টু টাইম কাজ করার পরে নিজের ফ্রি টাইম থেকে ফ্রিডমে থাকা যায়, কাজ শেষ করার পরে, কাজ শেষ করার আগে না। আপনি যখন এই অনুভূতিটা বাচ্চার ভিতরে তৈরি করতে পারবেন, তখন বাচ্চা শুধু পুরস্কারের অপেক্ষা করবে না, তখন চিন্তা করবে হাতের কাজটা সেরে ফেললেই আমার ফ্রি আছি, আমি ফ্রি থাকবো, আমি খেলাধুলা করতে পারবো, আমি ঘুমাতে পারবো। এই ধরনের চিন্তা তার মন মানসিকতা তৈরি হবে তার ভিতরে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বাচ্চাদেরকে শুধু পুরস্কার নয়, তবে হ্যাঁ, মাঝে মাঝে হালকা পাতলা কিছু পুরস্কারের ব্যবস্থা রাখবেন, একটু সেলিব্রেশন করবেন কোনো একটা ভালো কাজকে, এতে বাচ্চা মানসিকভাবে আনন্দ পাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। এই ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।